হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল স্টোরি। আমি সোহিনী আজকে তোমাদের কাছে আমাদের অষ্টমীর দিনের ব্লগ নিয়ে হাজির হয়েছি। ওই দিন সন্ধ্যেবেলা দিদি, আমি, মেজো কাকা, নকাকা, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম একটু বাইরেই ডিনার করব আর তার সাথে এই আশেপাশে ঘুরে কয়েকটা ঠাকুর দেখে আসব। আমরা যেহেতু অনেকটাই রাত করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আগে একটা রেস্টুরেন্টে আমরা ডিনারটা কমপ্লিট করে নেব, তারপর ঠাকুর দেখবো, আশেপাশে ঘুরবো। দুর্গাপুজো মানে কিন্তু আমাদের কাছে খাওয়া দাওয়াটাই ফার্স্ট প্রায়োরিটি, তার সাথে ঠাকুর দেখা তো আছেই। আর ঠাকুর কিন্তু আমরা ওই প্যান্ডেল হপিং করার মতো লাইন দিয়ে দিয়ে ঠাকুর আমরা দেখি না, কারণ ওইটা সত্যি কথা বলতে কি আমাদের এনার্জি নেই। সেই জন্য আমরা এই আশেপাশে যে কটা লাইন ছাড়াই ঠাকুর দেখা যায় সেই প্যান্ডেলগুলোতেই ঢুকি, আর যেগুলো রাস্তায় যেতে যেতে যেই ঠাকুরগুলো আমাদের চোখে পড়ে তাদেরই দর্শন করে নিই। একবার পেটের কাছ থেকে মাটন নিয়ে চলে যাবো। একবার পেটের কাছ থেকে মাটন নিয়ে চলে যাবো। নকাকা এদিকে পরের দিনের খাবারের প্ল্যানিং স্টার্ট করে দিয়েছিল, আর দিদি তুলছিল ডয়ার মিজু কাকার সাথে সেলফি। আর এই দিকে আমিও নকাকার সাথে প্রচুর সেলফি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর তোমরা এর আগের ভিডিওটায় খেয়াল করেছো কিনা আমি দেখিনি, যখন আমি নকাকার সাথে শ্যুট করছিলাম তখন নকাকা চশমাটা পরেছিল না, তাই বললো যে তারা চশমাটা পরে নিই। তখন আমি আবার বললাম যে ঠিক আছে পরে নাও, আমি আরেকটা রিটেক করে নেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্লেটে কিন্তু খাবারও পড়ে গেছে। চলো তোমাদের এবার বলে দিই সেদিন আমরা কি কি অর্ডার করেছিলাম। সেই দিন আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, তার সাথে 2 প্লেট চিলি চিকেন আর একটা ফিশ ফ্রাই, আর মাশরুমের কিছু একটা আইটেম ছিল যেটার নামটা আমি এখন ভুলে গেছি, এখন আমার মনে পড়ছে না, তবে আই থিঙ্ক প্যান ফ্রাইড মাশরুম ছিল। আর খাবারের কিন্তু প্রতিটা খাবারের টেস্ট ছিল অসাধারণ। কারণ আমি এই কথাটা কেন বলছি আরও বেশি করে জোর দিয়ে, কারণ অনেকে বলে দুর্গাপুজোয় নাকি ভিড়ের টাইমে খাবারের কোয়ালিটি রেস্টুরেন্টে খারাপ হয়ে যায়, কিন্তু বিশ্বাস করো এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ ছিল, আর প্রতিটা খাবারের স্বাদ ছিল দুর্ধর্ষ। আর এই প্রতিটা খাবার কিন্তু দিদি অর্ডার করেছিল বেছে বেছে, আর সত্যি বলছি কম্বিনেশনটা কিন্তু ছিল জাস্ট ওয়াও। তার আগের বছর দুর্গাপুজোয় আমি আর দিদি বেশ অনেক রাত অবধি ডয়ের সাথে কিন্তু দুর্গাপুজোয় কাটিয়েছিলাম। মানে ওটা বলতে পারো আমাদের প্রথম বছর ছিল যখন আমরা অত রাত্রির অবধি বাইরে ছিলাম। কিন্তু তখন আমি ব্লগ বানাতাম না বলে কোনো ভিডিও বানানো হয়নি, আর ফটোও এমন কোনো তোলা হয়নি, তাই পোস্টও করা হয়নি। সেই জন্য আমি এই বছর মন ভরে ভিডিও বানিয়েছি, আর প্রতিটা দিনের কিন্তু ব্লগ আমি পোস্ট করেছি আর করব। তোমরা কিন্তু দেখতে থাকো, চ্যানেলে কিন্তু নতুন নতুন ব্লগ এখন আসতে থাকবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি বাইরে, আর বেরিয়েই আমরা চলে যাই ডয়ের বাড়ির দিকে ঠাকুর দেখতে। পুলিশ নিজে সেলফি তুলছে, কি লাইন রে, লাইন দেখ, লাইন দেখে আমাদের ঠাকুর দেখার ইচ্ছেই চলে গেল। ধীরে ধীরে তারা এক পা করে এগিয়ে আসছে, তাদের সহযোগিতা করা আপনাদেরই দরকার। করবো না সহযোগিতা। আগে এগিয়ে গিয়ে মায়ের দর্শন অন্ধকার, তো অন্ধকার হয়ে গেল, এখন আলোচনা এখনো আসেনি।
এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ডয়ের বাড়ির দিকে ঠাকুর দেখতে গেছি কিন্তু ডয়ের বাড়িতে কেন যায়নি, কারণ ওইখানে ডয়ের ছোটবেলা কাটলেও এখন কিন্তু ডয়ের বাড়ির লোক থাকে অন্য জায়গায়, ঠাকুর পুকুরে শিফট করে গেছে। সেই জন্য আমরা ডয়েদের কোয়ার্টারে ঢুকি না, কোয়ার্টারটা এখন ফাঁকাই থাকে। আমরা ওখানেরই আশেপাশের ঠাকুরগুলো দেখে সেই দিন বাড়ি চলে এসেছিলাম। আর আসার সময় প্রচণ্ড লাইটনিং হচ্ছিল, যেটা তোমরা ভিডিওয়ে দেখতেই পাবে একটু পরে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার এইরকমই একটা নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর শেয়ারও করে দিও ভিডিওটা, আর ভালো লাগলে কিন্তু কমেন্টও করো। টাটা, লাভ ইউ অল। হ্যাঁ রে, কি দারুণ লাগছে, কোনটা না পড়ে যায়। ছবি করে টাঙিয়ে